সবেদা, ওই দেখুন সবেদা হয়ে আছে, ওই যে আরেকটা, আর আরেকটা আছে, আরেকটা কোথায় গেল, এই যে নিচের দিকে ওই দেখুন। এখন বৃষ্টি থেমে গিয়েছে, বৃষ্টি থেমে এখন রোদ উঠেছে। আর এই দেখুন আমার পদ্ম ফুলের শোভা দেখুন, এই দেখুন এটা কালকে ফুটবে। এই ফুলটা কি অপূর্ব লাগছে। আর এই কুঁড়ি রয়েছে, অনেক কুঁড়ি আছে। এই গাছ, পদ্ম গাছগুলোর কি হয়, এই গুড মর্নিং, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমাতে আমন্ত্রণ জানাচ্ছি। এই ভিডিওর থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি বিষয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমার ছাদ বাগান, আমার বড় প্রিয় জায়গা। এই ছাদ বাগানের অনেক গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মেন অ্যাট্রাকশন এই ছাদ বাগানের, তা হলো আমার জলপদ্ম। এটা আমি মোটামুটি 4 to 5 months ধরে করছি। কিভাবে খুব সহজেই বাড়িতে আপনারা এই জলপদ্ম গাছ করতে পারবেন তা নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও খুব সহজেই বাড়িতেই জলপদ্ম লাগাতে পারবেন। সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোতে এই জলপদ্ম একটি বিশেষ ভূমিকা পালন করে তা আমরা সবাই জানি। তো এখন চলুন আমার বাগানটা আপনাদেরকে প্রথমে ঘুরে দেখাই, বাগানের সব ডিটেল আপনাদের সাথে শেয়ার করি। আমি কোথায় কিভাবে কোন গাছ লাগিয়েছি, কোন টবে লাগিয়েছি এবং কোন গ্রো ব্যাগে লাগিয়েছি, কোথা থেকে কিনেছি, সবই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আপনারা সাথে থাকুন। কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে জানেনই গাছের চেহারাই পাল্টে যায়। গাছের পাতার রং সবুজ থেকে যেন মনে হয় আরো সবুজ হয়ে গেছে, আর ফুলগুলো খুব সুন্দর করে ফুটছে। চলুন দেখি। প্রথমেই আপনাদের দেখাই আমার থোকা টগর গাছ। কি সুন্দর ধপধপে সাদা ফুল হয়েছে। গাছের পাতার এই গাঢ় সবুজ রঙের সঙ্গে এই ধপধপে সাদা রঙের কি সুন্দর কম্বিনেশন। বৃষ্টির জল পেয়ে ফুলগুলো কত বড় বড় হয়েছে। এই গাছটি খুব ঝাঁকড়া হয়, তাই একটু বড় জায়গায় পুঁতলে ভালো হয়। আমি এই 26 ইঞ্চির গ্রো ব্যাগে এটা করেছি। এই গ্রো ব্যাগগুলো আপনারা অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবেন, দামও বেশি না। আমার ম্যাক্সিমাম গাছই গ্রো ব্যাগে লাগানো। গ্রো ব্যাগের সব থেকে বড় অ্যাডভান্টেজ, এতে ছাদের ওপর ভার অনেক কম পড়ে। মাটির টবে যে ভার পড়ে তার থেকে অনেক কম। ঝড়ে হাওয়ায় গাছ পড়ে যায় না, পড়ে গেলেও মাটির টবের মতন ভেঙে যাওয়ার ভয় থাকে না। তবে এই গ্রো ব্যাগগুলো 6 to 7 year পর্যন্ত ভালো থাকে, তারপর কিন্তু চেঞ্জ করতে হয়। এই গ্রো ব্যাগে জল নিকাশি ব্যবস্থাও খুব সুন্দর থাকে। বড় বড় ফুটো রয়েছে, ওই যেখান দিয়ে আপনার এই এক্সেস ওয়াটারটা বেরিয়ে যেতে পারে। তো না হলে পরে আপনি যে কোনো ধারালো কিছু দিয়ে আপনি ফুটো করে নিতে পারেন, কোনো অসুবিধা হয় না। তো এই যে দেখুন আমার থোকা টগর গাছটা আজকে একদম ফুলে ফুলে ভরে গেছে। এই দেখুন এই কোণাতেও দেখুন কত ফুল ফুটে আছে, এই দেখুন। আর এটা হচ্ছে আমার স্থলপদ্ম ফুল গাছ। স্থলপদ্ম ফুল গাছও আমার 4টে আছে, আপনাদের দেখাচ্ছি। আর এই যে ছোট্ট টবে মাঝখানে একটা দেখছেন, ওটা হচ্ছে একটা জবা গাছ। আমারই একটা বড় জবা গাছের ডাল পুঁতেছিলাম, ওটা হয়েছে। আর এটা হচ্ছে আমার তুলসী গাছ। আমার বাগানে অনেক রকমের তুলসী গাছ আছে,
কৃষ্ণ তুলসী, রাম তুলসী, আর এটা হচ্ছে আপনার একটা জবা গাছ, আর এটা হচ্ছে একটা ওই 5 পাপড়ির টগর ফুল গাছ। তো দেখুন সমস্ত গাছগুলোই কিন্তু আমি গ্রো ব্যাগে করেছি। এই গ্রো ব্যাগগুলো কিন্তু আমি অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এগুলো কিন্তু এমন কিছু কস্টিং নয়। আর এটা দেখুন, এটা হচ্ছে কামিনী ফুল গাছ। এটা আমার গ্রো ব্যাগে বসানো হয়নি, ছোট টবেই, মাটির টবেই রয়েছে। এই সিজনটা চলে গেলে শীতকালে এটাকে আবার গ্রো ব্যাগে দিয়ে দেব। আর এই যে অপরাজিতা ফুল গাছ, আমার কাছে অনেক অপরাজিতা ফুল গাছ আছে, যেমন থোকাও আছে, নীল আছে, সাদা আছে। তো আপনারা কিন্তু যারা দেখছেন আমার এই ইউটিউব চ্যানেল লাইফ স্টোরিজ উইথ সোমা, আপনাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইবের পাশে দেখবেন বেল বাটন আছে, ওটাকে প্লিজ প্রেস করবেন। প্রেস করলে পরে তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ভাববেন না কিন্তু যে এর জন্য কোনো পয়সা আপনাদের কাটা যাবে বা দিতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো গাছ সম্বন্ধে, দেখুন আমার গাছগুলো, যদি কোনো কোয়ারি থাকে কোনো গাছ সম্বন্ধে আমাকে প্লিজ জানাবেন। হ্যাঁ, এই দেখুন আমার গাছগুলো দেখাই। এটা হচ্ছে কাঠচাপা গাছ। এই কাঠচাপা গাছটার পাতাগুলো আমার ভীষণ ভাল লাগে, বড় বড় হয়। এটা হচ্ছে আমার বেদানা গাছ, দেখুন ফুল এসছে। আর এটা দেখুন বেল গাছ, বেল ফুল নয়, বেল ফল গাছ, যেটা দিয়ে শিব পুজো হয়, বেল গাছ। ওই যে দেখুন বেল গাছটা আমার মাটির টবে, 12 ইঞ্চি টবে লাগানো আছে, ওটাকে চেঞ্জ করতে হবে। এটা একটা তারাগেঁদা গাছ। আর এটা হচ্ছে লাল করবী ফুল, এই যে লাল করবী। আমার করবী ফুলের ভ্যারাইটি 3টে আছে, সাদা, লাল, আর একটা আছে থোকা গোলাপি। এই যে আকন্দ ফুল গাছ, এই শ্রাবণ মাস যাচ্ছে, আকন্দ ফুল আর বেলপাতা দিয়ে ভোলানাথকে পুজো করছি। আর এই দেখুন কত তুলসী গাছ, আপনাদের বলেছিলাম না আমার বাগানে প্রচুর তুলসী গাছ। কালো পাতাগুলো হচ্ছে কৃষ্ণ তুলসী, আর সবুজ পাতাগুলো হচ্ছে রাধা তুলসী। এটি কারি পাতা গাছ। আর এই যে লাইট গোলাপি থোকা করবী ফুল। আর এই ডালটা না ওই কাঠচাপার থেকে ভেঙে গিয়েছিল, এখানে পুঁতে দিয়েছি, গাছ হয়েছে। এই যে তুলসী গাছে দেখুন শিউলি গাছ, এই শিউলি গাছের কদিন পরেই ফুল চলে আসবে। এই একটা জবা গাছ, দেখুন গ্রো ব্যাগ। আর এর পাশে একটা পদ্ম ফুল গাছ, মানে স্থল পদ্ম ফুল। আর এইটা তো আপনাদের দেখিয়েছি, আমার থোকা টগর। এই যে সেই পদ্ম ফুল গাছটা, স্থল পদ্ম ফুল গাছ। তুলসী গাছ, ভর্তি তুলসী গাছ। আর এটা হচ্ছে দেখুন ওই পাতি লেবু গাছ, 12 মাস পাতি লেবু হয়। লেবুগুলো ছোট ছোট কিন্তু প্রচুর রস। আর এটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ, ছোট ছোট জবা ফুল ফোটে। এটা তো দেখালাম আপনাদের, টগর ফুল গাছ। এগুলো সবই দেখুন গ্রো ব্যাগে করা। এইটা হচ্ছে অপরাজিতা ফুল গাছ। অপরাজিতা ফুল গাছও আমার এখানে প্রচুর আছে, বীজ পড়ে পড়ে অনেক রকমের হয়, সাদা, নীল, থোকা নীল। আর এটা হচ্ছে বৃন্দাবনী টগর, ছোট্ট ছোট্ট সাদা ফুল হয়। এটা একটা গন্ধরাজ লেবু গাছ। আর এটাও একটা বেগুনি রঙের আকন্দ ফুল গাছ, ওটা সাদা ছিল, এটা বেগুনি রঙের। আর এটা একটা দেখুন, এটা আমার একটা খুব প্রিয় গাছ। এটা
এই যে দেখুন, কি বলুন তো, সবেদা, ঠিক ধরেছেন, সবেদা। ওই দেখুন সবেদা হয়ে আছে, ওই যে আরেকটা, আর আরেকটা আছে, আরেকটা কোথায় গেল? এই যে নিচের দিকে, ওই দেখুন, ওই যে দাঁড়ান দেখাই, ওই যে দেখতে পেয়েছেন, নিচে একটা হয়ে আছে। এই গাছটাকে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট অবস্থায়, এখন কত সুন্দর হয়েছে। আর এটা একটা 26 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, আর দেখুন কত কুড়ি এসছে, এই ফুলের কুড়ি এসছে, দেখুন সবেদা ফুলের অনেক কুড়ি এসছে, প্রত্যেকটা ডালে ডালে এর কুড়ি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই যে এইটা হচ্ছে, আমি বলি পদ্ম জবা গাছ, কালারটা খুব সুন্দর। আর ওই যে ওই দেখুন থোকা অপরাজিতা, নীল রঙের থোকা অপরাজিতা, আর হলুদ রঙের ওই ফুলগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন আরেকটা স্থলপদ্ম গাছ আমার। আর এটা হচ্ছে কাঞ্চন ফুল গাছ, কাঞ্চন ফুল গাছটাও দেখতে ভারী সুন্দর লাগে, এটাও গ্রো ব্যাগে রয়েছে। আর ওই দূরে একটা কচু গাছ রয়েছে, দেখেছেন? আমার এখানে সব গাছ আছে। এই বোগেনভেলিয়া, এটা অবশ্য আমার ওই বোগেনভেলিয়াটা মাটির টবে আছে। আর এই দেখুন এখানে আমার বেল ফুল গাছ আছে, ওই যে বেল ফুল গাছ। তারপরে থোকা টগরের ছোট্ট ভ্যারাইটিটা আছে, এটা হচ্ছে জুঁই ফুল, এই যে থোকা টগরের ছোট্ট ভ্যারাইটি। আর এই দেখুন একটা জবা ফুল গাছ, কি সুন্দর লাল টকটকে, এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা ফুল। এই দেখুন জুঁই ফুল ফুটে আছে, এই জুঁই ফুলগুলো এখন কম ফুটছে, এটা ওই গরমের সময় মার্চ মাসের শেষের দিকে প্রচুর ফোটে, প্রচুর, পুরো ছাদটা গন্ধে ভরে যায়। এই যে আরেকটা স্থলপদ্ম গাছ, এটা দেখুন, এটা হচ্ছে আমার গন্ধরাজ ফুল গাছ, কুড়ি আছে কিন্তু ফুল নেই, এটাও গ্রো ব্যাগে করেছি। এই যে এখানে আরেকটা জুঁই ফুল গাছ আছে, এটা ছোট্ট গ্রো ব্যাগ। এটা কি গাছ বলুন তো? তেজপাতা গাছ, এই পাতাগুলো রোদ্রে শুকিয়ে নিয়ে আমরা খাই। এটা দেখুন, এটা হাসনুহানা ফুল গাছ, এটাও ভারী সুন্দর গন্ধ দেয়। এটা একটা জবা ফুলের ভ্যারাইটি। এইটা হচ্ছে শ্বেত চন্দন গাছ, এটা আমার মাটির টবে লাগানো আছে, এটাকে চেঞ্জ করতে হবে খুব শিগগিরই, কারণ এটা 2-3 বছর হয়ে গেছে। আর এটা হচ্ছে নাক চম্পা, সাদা ধপধপে ফুল হয় আর খুব লম্বা লম্বা ফুল হয়, মানে লম্বা লম্বা গাছ হয়। আর এটা হচ্ছে জবা ফুল, লাল জবা। একটা জিনিস দেখুন, এই দেখুন, এটা হচ্ছে নাকচম্পা গাছের একটা ডাল, লম্বা গাছ তো, ফুল পাড়তে গিয়ে গাছটার ডাল ভেঙে গিয়েছিল। এই দেখুন, এই যে লম্বা গাছ থেকে আমি ফুল পাড়তে গিয়ে ডাল ভেঙে গিয়েছিল, সেই ডালটা আমি একটা গ্রো ব্যাগে পুঁতে দিয়েছিলাম, দেখছি জীবন্ত হয়ে উঠছে। এখানে আমার আরো দুটো জবা গাছ আছে। আর ওই দেখুন পুঁই শাক, পুঁই গাছ। আর এটা হচ্ছে পেঁপে গাছ লাগিয়েছিলাম, এখনো পেঁপে হয়নি। আর এই যে তুলসী গাছ, এই যে তুলসী গাছ। আর এই দেখুন জবার আর একটা ভ্যারাইটি, কি সুন্দর কালার, দারুণ লাগছে। তো এই হলো মোটামুটি আমার ছাদ বাগান, মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
ওই যে ওইখানে পেয়ারা গাছ আছে একটা কাঠচাপার পাশে, পেয়ারা হয়, ভালোই খেতে হয় পেয়ারা। এবার চলুন আমার পদ্মফুল গাছগুলোর দিকে যাওয়া যাক। প্রথমেই দেখাই আমি এই পদ্মফুল গাছ কিসে কিসে করেছি। আপনারা হয়তো ভাবছেন অনেক মানে হাইফাই ব্যাপার, অনেক কিছু লাগে। দেখুন কিচ্ছু লাগে না। ফার্স্টেই দেখুন একটা রসগোল্লার হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, তার মধ্যে রয়েছে একটা, আর আমি যেটা ইনভেস্ট করেছি সেটা হচ্ছে 3টে বড় বড় গামলা। এগুলো 100 টাকা করে নিয়েছে এই গামলাগুলো। এইগুলো ইউজ করেছি। আর এই অ্যালুমিনিয়ামের একটা গামলা আছে আমার, মানে পুরনো, ইউজ হয় না, তো সেটা ইউজ করেছি। আর সেটা নিয়েছি। আর হচ্ছে এই আলু পেঁয়াজ রাখার প্লাস্টিকের দুটো ট্রে ছিল, সেই ট্রে দুটো নিয়েছি। এই দুটো রিসেন্ট নিয়েছি, আগে ছিল না। আর হচ্ছে এই যে 20 টাকার যে গামলাগুলো পাওয়া যায় না, টব রাখে, ওই একটা নিয়েছি। তো এই এই হচ্ছে এই কটা জায়গার মধ্যে আমি পদ্ম গাছ করেছি। তো এবার যেটা বলছি আপনাকে, এই যে দেখছেন এই খালি গামলাটা, এটার মধ্যে আমার প্রচুর পদ্মফুল গাছ ছিল, মানে 2টো পদ্মফুল গাছ পুঁতেছিলাম, সেটার থেকে প্রচুর গাছ হয়েছে। এবার ব্যাপারটা কি হয়, নিয়মটা কি, যে যখন ফুল হওয়া শেষ হয়ে যায় তখন এই যে ডালগুলো থাকে তখন কেটে দিতে হয়। কেটে দেওয়ার পর যে শিকড়টা থাকে, সেই শিকড়টা আমার 2টো গাছ থেকে প্রচুর শিকড় হয়েছে, ওগুলো কেটে কেটে বিভিন্ন জায়গায় পুঁতে দিতে হয়। যেমন আমি এখানে পুঁতেছি 4টে, আর ওই ট্রে দুটো আছে, ট্রে দুটোতে দুটো দুটো করে পুঁতেছি। আর বাকি যে শিকড় সেগুলো আমি অন্য একজনকে দিয়ে দিয়েছি। তো এবার মাটিটা কিভাবে আমি তৈরি করব, আমি প্রথমে ওই শিকড়টা তুলে নিয়েছিলাম, তারপরে এখানে 2:1 রেশিওতে মাটি আর গোবর সার, মানে পিওর গোবর সার যেটা আছে সেটা দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে মাখতে হয়। পদ্ম কিসে হয় জানেন তো? পাকে। সে পাকটাকে তৈরি করতে হবে, আর কিচ্ছু না। এই দেখুন আমি এখানে এই পাকটা তৈরি করে একটা বেড মতন তৈরি করেছি। এই সারফেসটাকে হাত দিয়ে ভালো করে প্লেন করে দিয়েছি, দিয়ে এর ওপরে অল্প একটুখানি ফাঁক করে এই দেখুন এই শিকড়গুলোকে আমি লাগিয়েছি। শিকড়গুলো অল্প একটু মাটিটাকে ফাঁক করে নিয়ে লাগিয়ে তার ওপর দিয়ে আবার ওই কাদামাটি দিয়ে আমি শিকড়গুলোকে ঢেকে দেব। ব্যাস এইটুকু করে রেখে দেবো। এটা আমি রেখে দেবো 24 ঘন্টার জন্য। ঠিক 24 ঘন্টা পর আমি এখানে জল ঢালবো। জল কিন্তু খুব সাবধানে ঢালতে হবে, একবারে ঢাললে চলবে না। ছোট একটা মগ নেবেন, নিয়ে এই গামলার দেওয়ালটা ঘেঁষে ঘেঁষে আস্তে আস্তে হাত দিয়ে আপনাকে জলটাকে ঢালতে হবে। আর অবশ্যই এই পুরো ভর্তি করে জল ঢালবেন না, একটুখানি ফাঁক রেখে দেবেন। এই পুরোটা ঢাললে পরে অসুবিধা হয়ে যাবে। আর এই যে ওই আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই এই এইটুকুনি মতন আপনারা ফাঁক রাখবেন, ওইটুকুনি অবধি জল দেবেন। ব্যাস। এটা কিন্তু 24 ঘন্টা পরে, সাথে সাথেই দেবেন না। আর কোনো সার টার দেওয়ার দরকার নেই। তারপরে যখন গাছগুলো একটু বড় হবে, পাতা ছাড়তে শুরু করবে, তখন এই হাফ চামচ মতন, চা চামচের হাফ চামচ মতন সর্ষের খোলের গুঁড়োটা আপনারা এই হাত দিয়ে মাটির ভেতরে মিশিয়ে দেবেন। শুকনো গুঁড়ো ওই মাটির ভেতরে, জলের ভেতরে হাত ঢুকিয়ে ছড়িয়ে দেবেন মাটির ওপরে। ব্যাস। এটা মাসে একবার করলেই চলবে। আর বড় গামলায়, এই যা বৃষ্টি শুরু হয়ে গেল। ঠিক আছে, বৃষ্টি ভেজা গাছগুলো, ফুলগুলো আপনাদের দেখাই, তারপরে আপনাদেরকে রোদ উঠলে পরে আবার নিয়ে আসব, তখন আবার সেই রূপটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এই পদ্ম গাছ পাতাগুলোর মধ্যে বৃষ্টির জল পড়ছে আর কিরকম লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। ছোটবেলায় আমরা পুকুরের ধারে যখন পদ্ম গাছ দেখতাম, আর সেই সময় যখন বৃষ্টি পড়তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম বৃষ্টির জলগুলো পড়ে পদ্ম পাতা থেকে লাফিয়ে লাফিয়ে পুকুরে গিয়ে পড়তো। এই দেখুন
কি সুন্দর লাগছে দেখতে। এই জলগুলো যখন জমে আছে পাতার মধ্যে, এরপরে যখন বৃষ্টি হয়ে গিয়ে রোদটা উঠবে, রোদের যে ঝলকটা এখানে পড়বে, তখন এত চকচক করবে, খুব সুন্দর লাগে দেখতে, চোখ ধাঁধিয়ে যায়। আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন কিন্তু। এখন বৃষ্টি থেমে গিয়েছে, বৃষ্টি থেমে এখন রোদ উঠেছে। আর এই দেখুন আমার পদ্ম ফুলের শোভা দেখুন, এই দেখুন, এটা কালকে ফুটবে। এই ফুলটা কি অপূর্ব লাগছে। আর এই কুঁড়ি রয়েছে, অনেক কুঁড়ি আছে। এই গাছ, পদ্ম গাছগুলোর কি হয়, এই যে এখন এত কুঁড়ি এত ফুল হচ্ছে, তো তারপরে যখন এই কুঁড়িগুলো হওয়া শেষ হয়ে যাবে, মানে ফুলগুলো হওয়া শেষ হয়ে যাবে, তখন এগুলোকে আবার আমাকে, দেখুন কি সুন্দর লাগছে, তখন এই গাছের ডালগুলোকে কেটে দিয়ে ওই শিকড়টাকে আমার নিতে হবে। এই দেখুন, এই 20 টাকার যে গামলাটা, সেই গামলার মধ্যে এই ফুল, তো সেই শিকড়টা নিয়ে ছোট ছোট করে কেটে আমাকে আবার বসাতে হবে। এই দেখুন, এই ফুলটা দেখুন কি সুন্দর, তাই না? তো এবার ছোট ছোট করে বিভিন্ন জায়গায় বসাতে হবে। তো আর এই যে যখন এর পরের বার যখন আমার এই গাছগুলো যখন আমি আবার সেই বসাবো, আবার নতুন করে প্রতিস্থাপন করব, তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সেই ভিডিওটা। তাহলে পরে আপনারা দেখতে পারবেন যে কীরকম থাকে শিকড়টা, কীরকম হয়। তো আমি আপনাদের সাথে চেষ্টা করব ওটাকে শেয়ার করার ভিডিওটা। আর এই যে দেখুন, এখানে ওই বৃষ্টির জলটা পড়ে এখানে ওই জায়গাটা ভর্তি হয়ে রয়েছে। এখানেই দেখবেন পদ্মর ছোট ছোট পাতা বেরোবে, আপনাদের সাথে শেয়ার করব সেই পদ্মর পাতাগুলো বেরোলে। আর এই গামলার মধ্যে না এই যে পাতাগুলো পড়েছে, পড়ে পচে গেছে, মানে জলে থাকতে থাকতে পচে গেছে, সেগুলো সব সময় ফেলে দেবেন, তা না হলে পরে জলটা নোংরা হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। দেখুন রয়েছে, আমার এখানে রয়েছে, এগুলো ফেলতে হবে দু একটা। তো ফেলে দিলে পরে কি হবে, জলটা পরিষ্কার থাকবে, দেখতে ভালো লাগবে। আর জলে যদি শ্যাওলা জমে, এখন বর্ষাকালে জমবে না, এটা ওই অনেক দিন পর্যন্ত জলটা থেকে গেলে পরে গরমকালে এটা ম্যাক্সিমাম হয়, একটু শ্যাওলা শ্যাওলা মতন পড়ে। তো সেই সময় কি করবেন, ছোট্ট একটা মগ নেবেন, সে মগ নিয়ে আপনারা ওই জলটা ওপর থেকে আস্তে করে ওপর থেকে জলটাকে ফেলে দেবেন, দিয়ে আবার ফ্রেশ জল, যেরমভাবে বলেছিলাম ওই গামলার দেওয়াল ঘেঁষে আস্তে আস্তে হাত দিয়ে জল ঢেলে আবার ভর্তি করে দেবেন। এই দেখুন, আমি আবার জল ঢালছি এই পদ্ম পাতাগুলোর মধ্যে। এখনও ভালো লাগে এই খেলাগুলো খেলতে, ছোটবেলার খেলাগুলো। আমার ছেলেরা তো এগুলো কেউ দেখলোই না। এই যে দেখুন, আমার এই পাতাগুলো, এগুলো ফেলতে হবে। আপনাদের যে বললাম না যে সর্ষের খোলটা দিতে হবে, ওটা কিন্তু মাসে একবার দেবেন। আর এখন যখন মানে শিকড়টা প্রতিস্থাপন করেছেন তখন কিন্তু দেবেন না, এটা দেবেন হচ্ছে যখন ছোট্ট ছোট্ট পাতা বেরোবে সেই সময়টা দিতে হবে। এবং আমি এই বড় গামলার যে 3টে দেখেছেন, সেই বড় গামলাতে কিন্তু হাফ চামচ, মানে চা চামচের হাফ চামচ মতন গুঁড়ো দিয়েছি। আর ছোটোগুলোতে যেগুলো দেখছেন, সেগুলোতে খুবই সামান্য ওই হাফ চামচেরও হাফ করে দিয়েছি। হ্যাঁ, অল্প করে দেবেন, বেশি দেবেন না, তাহলে পরে কিন্তু গাছ জ্বলে যাবে।
আমি ফুলগুলো তুলে নিয়ে আসলাম। এই যে থোকা টগরগুলো দেখুন কি সুন্দর লাগছে, আর চারটে এখানে ওই লক্ষ্মী জবা রয়েছে। আর সব ফুল তো তোলা যাচ্ছে না, বেশ বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আর ফুল তুলিনি। যে কটা পেরেছি হাতের কাছে সে কটাই নিয়ে এসেছি। চেষ্টা করেছি থোকা টগরগুলো বেশি করে তুলতে, কারণ আজকে ঠাকুরকে একটা মালা তৈরি করে দেব। হ্যাঁ, এই দেখুন আমি একটা মালা গেঁথেছি আমার ঠাকুরের জন্য। কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার আশা করছি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।